এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় এর জ্ঞানমূলক প্রশ্ন 2025 এবং 26 ব্যাচের জন্য। এখানে প্রায় এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 50টির মতো জ্ঞানমূলক প্রশ্ন এবং সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে, যেগুলো 2025 এবং 26 ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন বোর্ডে এসেছে এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, পুষ্টি উপাদান কি? ঢাকা বোর্ড 2021 সালে আসছে প্রশ্নটি। উত্তর, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও মানব জীবন ধারণের জন্য যেসব উপাদান প্রয়োজন সেসব উপাদানকেই বলা হয় উদ্ভিদের পুষ্টি উপাদান। 2 নম্বর প্রশ্ন, ম্যাক্রোমৌল কি? রাজশাহী বোর্ড 21 এবং সিলেট বোর্ড 2021 সালে আসছে প্রশ্নটি। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, বিকাশ ও জীবন ধারণের জন্য যেসব মৌল অধিক পরিমাণে লাগে সেগুলোকে ম্যাক্রোমৌল বলা হয়। 3 নম্বর প্রশ্ন, লবণ পরিশোধন কি? কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে প্রশ্নটি। যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে অজৈব উপাদান শোষণ করে তাকে খনিজ লবণ পরিশোষণ বলে। খনিজ লবণ পরিশোষণের সংজ্ঞা আরেকবার আমি বলছি। যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে অজৈব উপাদান শোষণ করে তাকে খনিজ লবণ পরিশোষণ বলে। 4 নম্বর প্রশ্ন, খনিজ পুষ্টি কি? উদ্ভিদের দেহের বৃদ্ধি, শারীরিক পরিপূর্ণতা ও ক্ষয়পূরণের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ শোষণ প্রক্রিয়াই হচ্ছে খনিজ পুষ্টি। প্রোটন পাম্প কি? 5 নম্বর প্রশ্ন, প্রোটন পাম্প কি? কোষঝিল্লির ভেতরের তলের দিকে এটিপি এনজাইমের ক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, যার প্রভাবে প্রোটন H+ বা প্রোটন হাইড্রোজেন আয়ন কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। একে প্রোটন বাম্প বলে। অর্থাৎ প্রোটন ভেঙে শক্তিগুলো হাইড্রোজেন আয়নটা বাইরে নিক্ষিপ্ত হবে। 6 নম্বর প্রশ্ন, সক্রিয় পরিশোষণ কাকে বলে? রাজশাহী বোর্ড 2023 সালে আসছে প্রশ্নটি। বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় পরিশোষণ। বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় পরিশোষণ। 7 নম্বর প্রশ্ন, সক্রিয় শোষণ কি? বিপাকীয়, উপরেরটা হচ্ছে সক্রিয় পরিশোষণ আর এটা হচ্ছে সক্রিয় শোষণ। বিপাকীয় শক্তির সহায়তায় ঘনত্বক্রমের বিরুদ্ধে আয়ন শোষণের প্রক্রিয়াই হলো সক্রিয় শোষণ। দুইটির অ্যান্সার প্রায় একই রকম, এবং সক্রিয় পরিশোষণ এবং সক্রিয় শোষণের। 8 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় পরিশোষণ কি? ঢাকা বোর্ডে 2016 সালে আসছে প্রশ্নটি। যে প্রক্রিয়ায় আয়ন শোষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না তাই নিষ্ক্রিয় পরিশোষণ। 9 নম্বর প্রশ্ন, পত্ররন্ধ্র কি? উত্তর, পাতার এবং কচিকাণ্ডের ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত সূক্ষ্ম পত্ররন্ধ্রই হলো পত্ররন্ধ্র বা স্টোমাটা। 10 নম্বর প্রশ্ন, শ্বাসকুঠুরি কি? উদ্ভিদ স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুঠুরি, একে সাব স্টোমাটাল বায়ুকুঠুরি বা শ্বাসকুঠুরি বলে। 11 নম্বর, প্রচ্ছদন কি? প্রচ্ছদন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ হতে প্রয়োজনীয় অতিরিক্ত পানি বাষ্পাকারে বাইরে বের করে দেয় তাকেই হচ্ছে প্রচ্ছদন বলা হয়। 12 নম্বর প্রশ্ন, পত্ররন্ধ্রীয় ঘড়ি কি? 2023 ঢাকা বোর্ডে আসছে প্রশ্নটি। বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক অবস্থা এবং দিন ও রাতের সময়ের সাথে সম্পর্ক রেখে পত্ররন্ধ্র কখনো খুলতে থাকে, কখনো বা আংশিক বা পূর্ণ খোলা থাকে, আবার কখনো বন্ধ থাকে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার এই ছন্দই হলো পত্ররন্ধ্রীয় ঘড়ি। 13 নম্বর প্রশ্ন, প্লাজমোলাইসিস কি? উত্তর, অবস্রবণ প্রক্রিয়ায় কোনো কোষ হতে পানি নির্গমনের ফলে কোষপ্রাচীর ছেড়ে
কোষ কেন্দ্রের দিকে প্রোটোপ্লাজমের সংকোচনই হলো প্লাজমোলাইসিস। 14 নম্বর প্রশ্ন, পত্ররন্ধ্রীয় গহ্বর কাকে বলে? পত্ররন্ধ্রের নিচে বিদ্যমান বড় বায়ুপূর্ণ স্থানকে উপপত্ররন্ধ্রীয় গহ্বর বলে। 15 নম্বর প্রশ্ন, প্রস্বেদন কি? উত্তর, যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদ বায়বীয় অঙ্গ হতে প্রয়োজনের অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয় তাই হচ্ছে প্রস্বেদন, যেটা আমরা উপরের অংশে 15 নম্বর প্রশ্নে উপরের অংশে পড়েছিলাম। 16 নম্বর প্রশ্ন, অভিস্রবণ কাকে বলে? দুটি ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দ্রবণ একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পাশাপাশি পৃথক থাকলে যে প্রক্রিয়ায় কম ঘনত্ব থেকে দ্রবণ থেকে দ্রাবক অণুগুলো বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাই অভিস্রবণ। 17 নম্বর প্রশ্ন, ইমবাইবিশন কি? উদ্ভিদদেহে কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম ইত্যাদির পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। উদ্ভিদদেহের কোষপ্রাচীর, প্রোটোপ্লাজম ইত্যাদির পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলা হয়। 18 নম্বর প্রশ্ন, সালোক সংশ্লেষণ কি? যে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষ অভ্যন্তরস্থ ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড ও পানিকে ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন এবং উপজাতি হিসেবে অক্সিজেন নির্গত করে তাকে সালোক সংশ্লেষণ বলা হয়। 19 নম্বর প্রশ্ন, কেমিওসমোসিস কি? যশোর বোর্ড 2023 সালে আসছে প্রশ্নটি। কেমিওসমোসিস হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ইলেকট্রোকেমিক্যাল রেডিয়েন্ট এর শক্তি এবং এটিপি সিনট্যাক্স এনজাইম ব্যবহার করে এটিপি তৈরি করা হয়। 20 নম্বর প্রশ্ন, এনএডিপি কি? এনএডিপি হলো নাইট্রিনোমাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADP। আর 21 নম্বর প্রশ্ন, শক্তি মুদ্রা কি? যে জৈব শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে তাকেই শক্তি মুদ্রা বলা হয়। 22 নম্বর প্রশ্ন, আত্তীকরণ শক্তি কাকে বলে? কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের মাধ্যমে শর্করা প্রস্তুত করতে এটিপি ও NADPH2+ হাইড্রোজেন আয়ন এর শক্তি ব্যবহার হয় বলে এটিপি ও NADPH+ কে আত্তীকরণ শক্তি বলা হয়। আর 23 নম্বর প্রশ্ন, ফটোসিস্টেম কি? প্লাস্টিডের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত ক্লোরোফিল অণু এবং ইলেকট্রন গ্রহীতাসমূহ একসাথে যে ইউনিট তৈরি করে তাকে ফটোসিস্টেম বলা হয়। 24 নম্বর প্রশ্ন, জীবনী শক্তি কি? জীব কর্তৃক তার দেহে শক্তি উৎপাদন ও ব্যবহারের মৌলিক কৌশল হচ্ছে জীবনী শক্তি। 25 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো সবুজ উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে অবস্থিত সালোক সংশ্লেষণকারী প্রধান রঞ্জক পদার্থ। 26 নম্বর প্রশ্ন, এটিপি এর পূর্ণ নাম লিখো। এটিপি হলো অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। 27 নম্বর প্রশ্ন, NADPH এর পূর্ণ নাম কি? NADPH এর পূর্ণ নাম নাইকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর 28 নম্বর প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কি? ফটোফসফোরাইলেশন হলো সূর্যালোকের উপস্থিতিতে এডিপি এর সাথে অজৈব যুক্ত হয়ে এটিপি তৈরি করার প্রক্রিয়া। 29 নম্বর প্রশ্ন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কাকে বলে? উত্তর, ইলেকট্রন প্রবাহতন্ত্র অক্সিজেনের উপস্থিতিতে এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশন বলে। 30 নম্বর প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কি? কোন যৌগের সঙ্গে অজৈব ফসফেট যোগ হওয়ার প্রক্রিয়াই হলো ফটোফোরাইলেশন। 31 নম্বর প্রশ্ন, পানির সালোক বিভাজন কাকে বলে? আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হওয়াকে পানির সালোক বিভাজন বলা হয়। 32 নম্বর প্রশ্ন, FAD এর পূর্ণ নাম কি? FAD এর পূর্ণ নাম হলো ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড।
33 নম্বর প্রশ্ন, কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থের নাম কি? কেলভিন চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ ও 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 34 নম্বর প্রশ্ন, ফটো রেসপিরেশন কাকে বলে? আলোক সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটো রেসপিরেশন। 35 নম্বর প্রশ্ন, আলোক শোষণ কি? আলোক শোষণের সাহায্যে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার প্রক্রিয়াই হলো আলোক শোষণ। 36 নম্বর প্রশ্ন, C3 উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদে C3 এর বিজারণ হয় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। 37 নম্বর প্রশ্ন, কানজ অ্যানাটমি কি? কানজ অ্যানাটমি কি? C4 উদ্ভিদে ভাস্কুলার বান্ডেলের চারপাশে প্যালিসেড মেসোফিল কোষের বৃত্তাকার বিন্যাস সি হলো ক্রানজ অ্যানাটমি। 38 নম্বর প্রশ্ন, হিল বিক্রিয়া কি? ব্রিটিশ প্রাণ রসায়নবিদ রবিন হিল সর্বপ্রথম প্রমাণ করেন যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেন অবশ্যই পানি থেকে আসে। বিক্রিয়াটি তিনি কার্বন ডাই অক্সাইডের অনুপস্থিতিতে করেন। এই বিক্রিয়াই হলো হিল বিক্রিয়া। 39 নম্বর প্রশ্ন, ভ্যান নীল বিক্রিয়া কি? ভ্যান নীল বিক্রিয়া হলো সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস চিহ্নিতকরণ পরীক্ষা। 40 নম্বর প্রশ্ন, লিমিটিং ফ্যাক্টর কি? উত্তর, লিমিটিং ফ্যাক্টর হলো লিমিটিং ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 23 সহ বিভিন্ন বোর্ডে এসেছে, ঢাকা দিনাজপুর বোর্ড 23 এবং অন্যান্য বোর্ডেও এসেছে। লিমিটিং ফ্যাক্টর হলো কোনো নির্দিষ্ট সময়ে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর। সালোক সংশ্লেষণের হার নির্ণয়কারী ফ্যাক্টরই হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। 41 নম্বর প্রশ্ন, উদ্ভিদের সালোক সংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থ কোনটি? উদ্ভিদের সালোক সংশ্লেষণকারী প্রথম রঞ্জক পদার্থের নাম হলো ক্লোরোফিল। 42 নম্বর প্রশ্ন, শোষণ কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে শক্তি নির্গত করে এবং উপযোগ দ্রব্য হিসেবে কার্বন ডাই অক্সাইড ও পানি উৎপন্ন করে, তাই হচ্ছে শোষণ। 43 নম্বর প্রশ্ন, শোষণিক বস্তু কি বুঝো? শোষণ প্রক্রিয়ায় যে যৌগিক বস্তুসমূহ জারিত হয়ে সরল বস্তুতে পরিণত হয় তাদেরকে শোষণিক বস্তু বলে, যেমন শর্করা, আমিষ, চর্বি ইত্যাদি। গ্লাইকোলাইসিস কি? যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকেই গ্লাইকোলাইসিস বলে। টিসিএ কি? টিসিএ হলো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। 46 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্র কি? সভা শোষণের যে বিক্রিয়া চক্রে অ্যাসিটাইল কোয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড উৎপন্ন করে তাকে ক্রেবস চক্র বলে। 47 নম্বর প্রশ্ন, শ্বসনিক ক্রোশেন্ট কি? শ্বসনিক ক্রোশেন্ট কাকে বলে? উত্তর, শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার অনুপাতই হলো শ্বসনিক কোশেন্ট। আর 48 নম্বর প্রশ্ন, অবাধ শোষণ কাকে বলে? যে শোষণ প্রক্রিয়ায় কোনো মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না তাকে অবাধ শোষণ বলে। 49 নম্বর প্রশ্ন, আর কিউ কি? শোষণ প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তার অনুপাতই হলো শোষণিক হার বা আর কিউ। 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন, ফার্মেন্টেশন কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহার না করে কোষের বাইরে শর্করা জাতীয় পদার্থকে অসম্পূর্ণভাবে জারিত করে অ্যালকোহল বা জৈব অ্যাসিড তৈরি হয় তাকে ফার্মেন্টেশন বা গাজন বলা হয়। আমরা অনেক সময় গাজন এর সংজ্ঞা পড়েছি, এখানে গাজনকেই ফার্মেন্টেশন বলা হচ্ছে, যেটা অনেক সময় প্রশ্নগুলো না পড়া থাকা বা না জানার কারণে উত্তর করা হয়ে থাকে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং এই অধ্যায়টি অর্থাৎ এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।